আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা গরমে আমার একটা মুরগি মারা গেছে। তো সমস্যাটা আমি নির্ণয় করতেছি। এটা হচ্ছে আপনার মুরগির নাকে প্রচণ্ড আপনার ফানি আছে, মানে এটা মুরগির ঠান্ডা লাগছে, মাইক্রোপ্লাজমা যাকে বলে, মানে অতিরিক্ত ঠান্ডা এবং গরমে মুরগির ঠান্ডা লাগছে। এখন আমি মূলত ঠান্ডা মুরগিটা মারা গেছে না, আর অন্য কোনো সমস্যা আছে, আমি এই মুরগিটাকে পোস্টমর্টম করে আমি দেখতেছি, মানে রোগটা নির্ণয় করতেছি। তো আমি আসলে আমার সর্বোচ্চটা দেওয়ার পরে যখন একটা মুরগি খামার থেকে মারা যায়, তখন আসলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। যাই হোক, মারা গেলে তো আর কিছু করার নাই, তবে আমার সর্বোচ্চটা তো আমি দিয়েছি। এরপর আমার এই একটা মুরগি মারা গেছে, আমার থেকে খুব খারাপ লাগতেছে। তো আমি মুরগিটা আপনার চেক করার পরে দেখলাম যে আমার মুরগিটার সমস্যা হচ্ছে মুরগির ঠান্ডা মাইক্রোপ্লাজমা, ওই মুরগিটা মারা গেছে। এমনি আর অন্য কোনো সমস্যা নেই। মুরগির নাকে আপনার ফানি আছে প্রচুর, মুরগির নিঃশ্বাস বন্ধ হয়ে মুরগিটা মনে করেন মারা গেছে। এবং মারা যাওয়ার পরে মুরগির নাকে মুখে লেলা এবং ফানি আমি খাইছি, চেক করছি। মুরগির ফ্যাটের ভিতরে আর অন্য কোনো সমস্যা নেই। আরেকটা সমস্যা দেখছি, শুধু মুরগির যে নাড়ি বুড়ির মধ্যে একটা বুড়ি ওই একটু মোটা হয়ে গেছে, এটাই। গতকালকে আপনার দুপুরবেলায় আমি দেখছি মুরগি সুস্থ সবল। আজকে সকালেও যাই দেখি যে আমার একটা মুরগি মারা গেছে। অত রাত্রে আর আমি খামারে ঢুকিনি, কারণ কখন মারা গেছে সেটা দেখিনি। যাই হোক, এখন আমি ঠান্ডার কোর্স বাকি যে মুরগিগুলো আছে এগুলোকে ঠান্ডার কোর্স করে দিয়েছি। ঠান্ডার কোর্স আমি ইউরোকট এর সাথে আপনার ডক্সিবেট দুটোটা একসাথে করে খাওয়া দিয়েছি। এর পাশাপাশি আমি ঘরোয়া কিছু চিকিৎসা, ধরেন ঠান্ডা লাগলে মুরগির যেমন আমি আদা রসুন কালো জিরা এগুলো খাওয়াই, এর পাশাপাশি আমি ওষুধও খাওয়াই। ধরেন সকালে যদি আমি ওষুধ দিই অ্যান্টিবায়োটিক, তাহলে বিকেলে আমি আদা রসুন পেস্ট করি মুরগিকে খাওয়াই। আর একটা কথা হচ্ছে, যে হারে আপনার গরম পড়তেছে, এই যে দেখুন এই মুরগির এই নাক টেপ দিলে আপনার সাদা আপনার মানে মানুষের যেরকম হিন বাইর হয়, তো আসলে মুরগি মানুষ সব কিছু সেম। সর্দি কাশি এটা মানুষের মতন হাঁস মুরগিরও আছে, এটা সমাধানও আছে। তো এখন অ্যান্টিবায়োটিক দিতেছি, ইনশাল্লাহ এটা রিকভারি হয়ে যাব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকুন। কিছু জানার থাকলে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।